ভারতের দিকে তাক করা পাকিস্তানের ১৩০টি পারমাণবিক বোমা, পাকিস্তানের ভয়ে বাংকার প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয়রা। ভারতে পালিয়ে যাচ্ছেন মুসলিম শিক্ষার্থীরা। শহীদ ঝন্টু আলীকে শেষ শ্রদ্ধা জানাল না বিজেপি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পাহেলগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এছাড়া দুই দেশই সীমান্ত বাড়াচ্ছে ব্যাপক সামরিক পরিস্থিতি। এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। হানিফ আব্বাসি আরও বলেছেন, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি। সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য। ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানের রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন। হানিফ আব্বাসি বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এসব শাহিন, এসব ঘড়ি, আমি আবারও বলছি, এগুলো শোকেজে রাখা হয়নি। এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে, আর কারো দিকে নয়। হুঁশিয়ারি দিয়ে হানিফ আব্বাসি আরও বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানি নদীগুলোতে পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। সম্ভাব্য বড় হামলার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোতে বাসিন্দারা বাংকার প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ভাস্কর লাইভ জানিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চ বিভাগের পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত। বিশেষ করে ভারতের শেষ প্রান্তে অবস্থিত শালত্রী গ্রামে টানা ২ দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক যেন ছড়িয়ে পড়ছে। সম্ভাব্য হামলা থেকে নিজেদের রক্ষার জন্য তারা সরকারি সহায়তায় নির্মিত কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করেছেন। শালত্রী গ্রামটি লাইন অফ কন্ট্রোলের খুব কাছাকাছি অবস্থিত থাকায় এখনকার মানুষের মধ্যে আতঙ্ক অনেক বেশি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ভারত সরকার তাদের জন্য শক্তপোক্ত বুলেট প্রুফ বাংকার নির্মাণ করে দিয়েছে। এই বাংকারগুলো মাটির প্রায় ১০ ফুট গভীরে তৈরি করা হয়েছে, যা গোলাবর্ষণ ও গুলির সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এক গ্রামবাসী বলেন, আমরা সীমান্ত এলাকায় বাস করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসামরিক নাগরিকদের জন্য যেসব বাংকার নির্মাণ করে দিয়েছেন, সেগুলো খুবই মজবুত এবং নিরাপদ। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের গ্রামেই আমরা নিরাপদ বোধ করছি। এদিকে ভারতের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষা নিতে আসা কাশ্মীরি শিক্ষার্থীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং কিভাবে তারা পালিয়ে বেড়াচ্ছেন। ভারতের বিভিন্ন স্থানে বসবাসরত কাশ্মীরি মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দেহরাদুনে হিন্দু রক্ষা দলের নেতা ললিত শর্মা একটি ভিডিও বার্তায় কাশ্মীরি মুসলমানদের সকাল ১০টার মধ্যে উত্তরাখণ্ড ছাড়ার হুমকি দেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর ৬ জন কাশ্মীরি শিক্ষার্থী গভীর রাতে তাদের হোস্টেল ছেড়ে পালিয়ে যান এবং দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে আশ্রয় নেন। এই হুমকি শুধু দেহরাদুনেই সীমাবদ্ধ ছিল না। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির এনসিআর এলাকায় কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানি, হুমকি, এমনকি বাসা থেকে উচ্ছেদের মুখোমুখি হন। অনেক শিক্ষার্থী জানান, তাদের পরিচিতরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই পরিস্থিতিতে অনেকে নিরাপত্তার জন্য বিমানবন্দরে আশ্রয় নিতে বাধ্য হন। এই পরিস্থিতিতে কিছু সহানুভূতিশীল মানুষ এগিয়ে এসেছেন। বেঙ্গালুরু এর এক ব্যক্তি কাশ্মীরি শিক্ষার্থীদের তার বাড়িতে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন, যা সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়। তবে সামগ্রিকভাবে কাশ্মীরি শিক্ষার্থীরা আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে বেশ উদ্বিগ্ন। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে যখন বিভক্ত হয়ে পড়েছে দেশটির রাজনৈতিক অঙ্গন, তখনই জঙ্গিদের হাতে মারা যান হাবিলদার ঝন্টু আলী শেখ। তিনি ছিলেন ভারতীয় সেনার বিশেষ বাহিনীর সদস্য। বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়াতে। ঝন্টুর নিথর দেহ কফিনবন্দি হয়ে যখন গ্রামের বাড়ি তেহট্টে পৌঁছায়, তখন চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানান আপনজন, আত্মীয়, বন্ধু ও প্রতিবেশীরা। পূর্ণ মর্যাদায় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে ভারতীয় সেনা। আমজনতা স্লোগান তোলে, হিন্দুস্তান জিন্দাবাদ। তবে ঝন্টুর বাড়িতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছে গেলেও গেরুয়া শিবিরের বা বিজেপির কাউকে দেখা যায়নি বলেই অভিযোগ করা হয়েছে।